আসসালামু আলাইকুম। সাতনালা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো দিনাজপুরের কাহারোল থানার নয়াবাদ গ্রামের ঐতিহাসিক নয়াবাদ মসজিদ। চলুন যাওয়া যাক নয়াবাদ মসজিদ। নয়াবাদ মসজিদের যাত্রাটা শুরু করছিলাম কান্তজির মন্দির এলাকা থেকে। নয়াবাদ মসজিদ মূলত কান্তজির মন্দির থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আপনারা যারা কান্তজির মন্দির দেখতে আসবেন অবশ্যই তৎকালীন একই সময় নির্মিত এই নয়াবাদ মসজিদটি দেখতে ভুলবেন না। কান্তজির মন্দিরের কাছ থেকে অটোতে করে আসতে হবে নয়াবাদ মসজিদ। গ্রামের সুন্দর মনোরম পরিবেশে লিচু বাগানের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে একটি সুন্দর গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে আপনাদের যেতে হবে নয়াবাদ মসজিদে। দিনাজপুর জেলা শহর থেকে 20 কিলোমিটার দূরে কাহারোল উপজেলার কান্তজির মন্দির থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে নয়াবাদ গ্রামে 101 বিঘা জমির উপর নয়াবাদ মসজিদ নির্মাণ করা হয়েছে। নয়াবাদ মসজিদের দেওয়ালে প্রাপ্ত ফলকের তথ্য মতে 1793 সালে সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে এই মসজিদটি তৈরি করা হয়। তৎকালীন সময়ে রাজা বৈদ্যনাথ ছিলেন দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর। স্থানীয়দের মতে 18 শতকের মাঝামাঝি সময়ে কান্তনগর মন্দির তৈরিতে আগত মুসলমান স্থপতি ও শ্রমিকদের মাধ্যমে নয়াবাদ মসজিদটি নির্মিত হয়। তৎকালীন সময়ে কান্তজি মন্দির নির্মাণের জন্য সুদূর পারস্য থেকে দক্ষ মুসলমান স্থপতি ও শ্রমিক আনা হয়েছিল। তারা সংখ্যায় অনেক ছিলেন বিধায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থার পাশাপাশি তাদের নামাজ পড়ার জন্য এই নয়াবাদ গ্রামে মসজিদটি নির্মাণ করা হয়। ওই সময় মুসলমান স্থপতি ও শ্রমিকদের পাশাপাশি এলাকার মুসল্লিরাও এই মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় করতেন। বর্তমানে এই মসজিদে নিয়মিত নামাজ পড়েন নয়াবাদ গ্রামের মুসল্লিরা। নয়াবাদ মসজিদের ছাদে 3 গম্বুজ এবং 4 কোণে অষ্টকার প্রকৃতির 4টি মিনার রয়েছে। মসজিদের দেওয়ালে পুরুত্ব 1.10 মিটার। পশ্চিম দিকে 3টি মিম্বরের বিপরীতে পাশে মসজিদে প্রবেশের জন্য 3টি দরজা স্থাপন করা হয়েছে। নয়াবাদ মসজিদের নকশায় অসংখ্য টেরাকোটার ব্যবহার থাকলেও বর্তমানে মাত্র 100 খানেক টেরাকোটা অবশিষ্ট আছে। তবে এই মসজিদটি অসংখ্যবার মেরামতের কাজ করার কারণে পুরাতন অনেক নকশা ও টেরাকোটার ব্যবহারগুলো লক্ষ্য করা যায় না। তাছাড়া এই দৃষ্টিনন্দন নয়াবাদ মসজিদ চত্বরে তৎকালীন সময়ের একটি কবর লক্ষ্য করা যায়। তবে কবরটি সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি বা কবর সম্পর্কে কোনো নামফলকও পাওয়া যায়নি। তবে অনেকের ধারণা মতে কান্তনগর মন্দির তৈরিতে আগত মুসলমান স্থপতি ও শ্রমিকদের মধ্যে হয়তো যে কোনো একজন মারা গেলে তাকে এই নয়াবাদ মসজিদ প্রাঙ্গণেই সমাহিত করা হয়। এই দৃষ্টিনন্দন নয়াবাদ মসজিদটি দেখতে প্রতিদিন অসংখ্য মানুষের আগমন ঘটে এই মসজিদ প্রাঙ্গণে। অনেকে ছবি তুলেন, আবার ঘুরে ঘুরে দেখেন এই ঐতিহাসিক পুরাতন মসজিদটি। বন্ধুরা, নয়াবাদ মসজিদের ব্লগটা যেখানে শেষ করছি। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম।